দেশের অন্যতম প্রত্নস্থান কুমিল্লার শালবন বিহার। কুমিল্লার এ কোটবাড়িতে শালবন বিহার দেখতে প্রতি বছর আসেন দেশি বিদেশি পর্যটক। সবুজ ঘন শালবনের পাশে বিহারটি শুধু বিনোদন প্রেমীদেরই আকর্ষণ নয়, ঐতিহ্য আর প্রত্ন গবেষকদেরও আকর্ষণের স্থান এটি। দেশের অন্যতম প্রত্নস্থান কুমিল্লার শালবন বিহার। বিহারটির পাশে শাল ও গজারির ঘন ঘন বন ছিল বলে নামকরণ করা হয়েছে শালবন বিহার। খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ ও ৮ম শতাব্দীর শুরুতে দেব বংশের চতুর্থ রাজা শ্রীভব দেব এ বিহারটি নির্মাণ করেন। ধারণা করা হয় এটি বৌদ্ধদের একটি শিক্ষালয় ও ধর্মীয় তীর্থস্থান ছিল। এখানে পৃথিবীর প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয় ছিল বলে ধারণা ঐতিহাসিকদের। দর্শনার্থীরা এখানে আসেন মূলত বিনোদনের পাশাপাশি অপরূপ স্থাপত্য শিল্পের নির্মাণ, ইতিহাস, ঐতিহ্য ও তৎকালীন সমাজের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য। হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী একটা জায়গা, এখানে আমাদের ট্রেডিশনের অনেক কিছু হচ্ছে যে আছে। সো এখানে আসলে আমরা অনেক কিছু জানতে পারবো, আমাদের আগের জেনারেশনে কি কি ছিল এগুলো আমরা দেখতে পারবো। সো এখানে আসলে শুধু যে আমরা ঘুরতে পারবো তা না, এখানে আমাদের শিখারও অনেক কিছু আছে। বাইরের দিকে হচ্ছে যেহেতু অনেক গ্যাঞ্জাম থাকে, এই জায়গাতে তেমন কোনো গ্যাঞ্জাম নাই, মোটামুটি নিরিবিলি পরিবেশ। যারা হচ্ছে কুমিল্লার বাইরে থেকে আসে অনেক গ্যাঞ্জাম জায়গা থেকে, অবশ্যই এখানে ভালো লাগবে, কারণ হচ্ছে এখানে একদম নিরিবিলি পরিবেশ। একটি পাণ্ডুলিপি প্রস্তুতের সময় যাতে কোনো ভুল ত্রুটি না হয় তার জন্য সরাসরি কুমিল্লা শালবন জাদুঘরে গবেষণার কাজে এসেছেন এক গবেষক। তিনি বলেন, আমরা যেটা কলমে বইয়ে লিখি তার সচিত্রে মিলে মিলে দেখার জন্য এখানে আসা। তবে এখানে এসে দেখলাম ছবি তোলা নিষেধ। আমরা যারা গবেষণার কাজ করি তারা যদি ছবি তুলে সচিত্রে বইয়ে না দিতে পারি তাহলে তা অপূর্ণতা থেকে যায়। ছবি তোলার অনুমতি কর্তৃপক্ষ দিলে ভালো হয়। আমার মনে হয় যে কর্তৃপক্ষ যদি কেউ গবেষক পরিচয় দিলে এবং তাদেরকে এই ছবি তোলার, তারা তো সব ছবি তুলবে না, এই দু একটা ছবি তুলে নিয়ে যাবে, এটা একটা ফ্রি করা উচিত। আমার কাছে আমার একটা পাণ্ডুলিপি রেডি আছে, সেটাকে আবার একটু কোথাও ভুল আছে কিনা সরাসরি সরেজমিনে এসে চেক করার জন্য এসেছে। কুমিল্লার কোটবাড়ির শালবন বিহারে দর্শনার্থীর পাশাপাশি রাজস্ব আয় বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় প্রায় ১.৫ কোটি ছাড়িয়ে যাবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ শাহিন আলম। অক্টোবর থেকে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে, অ্যাজ ইউজুয়াল, যেটা গত অর্থ বছরে যেরকম ভিজিটর আসতো ওরকম ভিজিটর আসা শুরু করেছে। গত অর্থ বছরে আমাদের ভিজিটর সংখ্যা তার আগের বছর তুলনায় বেশি ছিল। বলা যায় যে আমরা গত অর্থ বছর প্রায় ১,৩৬,০০,০০০ টাকার মতো রেভিনিউ অর্জন করেছিলাম, যেটা পুরোটি বছরের তুলনায় প্রায় ৩২ লক্ষ টাকা বেশি। এবছর আশা করছি যে আমাদের ভিজিটর সংখ্যা বাড়বে যদি দেশের অবস্থা ভালো থাকে এবং আপনার রেভিনিউ বাড়বে, তা হয়তো বা ১.৫ কোটির কাছাকাছি যেতে পারে আর কি, এরকম একটা সম্ভাবনা। ঘুরতে আসা দর্শনার্থীরা জানান এটা একদম নিরিবিলি পরিবেশ। যারা এখনো কোটবাড়িতে আসেনি তারাও যেন এখানে এসে এই নিরিবিলি পরিবেশে ঘুরে যায় সে আহ্বান জানান। দেখলাম, ঘোরাঘুরি করে অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগছে। আর হচ্ছে দর্শনার্থীদের জন্য দেখার অনেক কিছু আছে। এটা হচ্ছে একটা পুরাতাত্ত্বিক নিদর্শন। এখানে পরিবেশটা মনোরম, খুবই সুন্দর পরিবেশ। আর এখানে আসছি আপনার মনে করেন এইমাত্রই আসলাম, বিষয়টা জায়গাটি ঘুরে দেখি, তারপর দেখা যাক আর কি। হ্যাঁ, দক্ষিণ বাংলা থেকে আসছি, অনেক ভালো লাগলো ঘুরা, অনেক দেখার মতো অনেক কিছু। বাহির থেকে দূর থেকে অনেক লোকজন আসে। কুমিল্লা সবকিছুতেই নাম্বার 1। এখানে শুধু ঘুরতে আসা নয়, এখানে শিক্ষণীয় বিষয়ও আছে। কুমিল্লায় এমন দর্শনীয় স্থান আছে তার জন্য কুমিল্লার অনেকে গর্বও করেন।